নমস্কার বন্ধুরা, ডিয়ার স্টুডেন্টস, অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে 6 নম্বর ক্লাস, অর্থাৎ ক্লাস 6। আজকের ক্লাসটা একটু আলাদা বলতে আজকে টেন্সের ক্লাস করছি না, ক্লাস করছি একটু রাইটিং স্কিলের উপরে। টপিক আমাদের রাইটিং স্কিল। কারণটা হচ্ছে সামনে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো সেই কথা মাথায় রেখে আমি একটি রাইটিং স্কিলের টপিকের উপরে একটু ক্লাস আজকে কিছু বলবো, একটু ভালো করে শুনবে তোমরা। আশা করি উপকৃত হবে তোমরা। ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম একটা ছেলে মেয়ে তোমরা জানো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রাইটিং স্কিলে, বিশেষ করে মাধ্যমিকে অনেকটা নম্বর থাকে, অর্থাৎ প্রায় 30 নম্বর 30 মার্কস মাধ্যমিকে ইংলিশে থাকে, ইংলিশ সাবজেক্টে, এবং উচ্চ মাধ্যমিকে একটু কম থাকে তুলনামূলক। কিন্তু রাইটিং স্কিলটা একটা ম্যাটার করে। তো প্রত্যেকটি ছেলে মেয়ে ছাত্রছাত্রী তাদের একটা মোটামুটি মাথায় এটা থাকে যে আমাদের যে প্রাইভেট টিউটর বা টিচার, তিনি আমাদেরকে কমন দেবেন এবং সেই কমনগুলো তারা করবে, তো কমন পড়বে এবং তারা লিখে আসবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাইটিং স্কিলগুলো সাধারণত কমন হয় না, কমন আসে না, কমন পড়ে না। তো যার ফলে তারা হতাশ হয় এবং নাম্বার তাদের কমে যায়, অনেকটাই কমে যায়, অর্থাৎ 10-এর মধ্যে তারা 1 বা 2 পায়। তো একটি ছোট্ট পদ্ধতি অবলম্বন করলে, কিছু জিনিস অবলম্বন করলে, কিছু সিস্টেম, কিছু রীতিনীতি অবলম্বন করলে অবশ্যই কিন্তু রাইটিং স্কিল মুখস্থ না করেও সেখান থেকে কিছু নাম্বার পাওয়া যায়, অর্থাৎ অন্তত 30% বা 40% নাম্বার কিন্তু গেইন করা যায়। কী সেই ব্যাপারটা হচ্ছে কোনো একটা টপিক আমি নিলাম, এখানে যেমন মোবাইল ফোনের ব্যবহার আমি টপিক নিয়েছি, তেমনি টপিকটাতে প্রথমে তোমাদেরকে কী করতে হবে, 5টি বাক্য তোমাদেরকে 5টি বাক্য বাংলায় তোমাদেরকে লিখতে হবে ওই টপিকের উপরে, অর্থাৎ মোবাইল ফোনের ব্যবহারের উপরে। এই টপিকের 5টি বাংলা লাইন পরপর লিখে, আমি যেমন লিখেছি যে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ বিষয় আজকালকার দিনে বা আজকের দিনে। 2 নম্বর হচ্ছে ইহার 2টি দিক আছে। 3 নম্বর, এখনকার দিনে মোবাইল ব্যবহার হয় গান শোনা, খবর জানা ইত্যাদি বিভিন্ন কাজে। 4 নম্বর যেমন কিন্তু মোবাইল ফোনের একটি খারাপ দিকও আছে, ঠিক আছে। যেমন খারাপ দিক বলতে কি, 5 নম্বরে লিখেছি এর অতিরিক্ত ব্যবহারে অনেক ধরনের ক্ষতি হতে পারে, সমস্যা হয়, বাইরে মিসইউজ হয়। এরকম 5টি বাক্য, ছোট বাক্য তোমাদেরকে নিতে হবে বাংলায়, নিয়ে সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। অর্থাৎ পরীক্ষার খাতায় তোমরা যখন লিখবে, এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, কিন্তু পরীক্ষার খাতায় তোমরা যখন লিখবে তখন তো আর বাংলা লিখতে পারবে না, তখন তো বাংলা লিখে ট্রান্সলেট করতে পারবে না। তো বাংলাটা তোমাদেরকে নিজেদের মনে মনে ভাবতে হবে এবং তার সাথে সাথে সেখানেই ইংলিশটা ট্রান্সলেট করে নিতে হবে এবং সেটাই লিখতে হবে খাতা। তো এইভাবে বাড়িতে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এভাবে যে কোনো টপিকের উপরে 5টি 6টি বা 8টি বা 10টি বাক্য বাংলা লিখতে হবে প্রথমে। লেখার পরে সেগুলোকে তোমাদের কনভার্ট করতে হবে ইংলিশ ট্রান্সলেশনে, অর্থাৎ ট্রান্সলেট করতে হবে বেঙ্গলি থেকে ইংলিশ। তাহলে দেখবে হয়তো সবটা কারেক্ট হবে না বা পুরোটা লিখতে পারবে না তোমরা, তাহলে ওখানে 30% নম্বর অনায়াসে চলে আসবে। যেখানে মুখস্থ বিদ্যা যদি কমন না পড়ে তাহলে হয়তো 1 নম্বরও তোমরা পেতে না, বা 1 পেতে, সেখানে 3 থেকে 4 নম্বর কিন্তু পার টপিকই তোমরা পেয়ে যাবে। তো আমি যেভাবে টেন্সের ক্লাসগুলো করাচ্ছি, ক্লাসগুলো ফলো করলে কি হবে, তোমরা কিন্তু নিজেরাই লিখতে পারবে ছোট করে, ঠিক আছে। আমাদের ক্লাস চলছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টি ভাগের 4টি ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো তো করিয়েছি আমি। নেক্সট দিন আমি আবার পাস্ট ইনডিফিনাইট করাবো। এইভাবে ক্লাসগুলোকে কন্টিনিউ করাবো এবং মাঝে কিছু ক্লাস করাবো যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যেহেতু এক্সাম সামনে আছে, ওই কথা মাথায় রেখে। তো কিছু সাজেশানও দিয়ে দেবো রাইটিং স্কিলের বা অন্যান্য বিভিন্ন টপিকের। তো ফলো করতে থাকো, লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।